শিক্ষার্থীরা গত 1 আগস্ট থেকে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে এনইপি ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। এবং শুরুতেই আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, যাতে করে সেমিস্টারের শুরু থেকে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারো। আর আমি যে কোশ্চেন আনসারগুলো শুরুতে দিয়ে দিয়েছি, এগুলো তোমাদের আপকামিং ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এমনকি তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে আমি এখানে দেখাচ্ছি যে এনইপি সেমিস্টার 3 এ তোমাদের মেজর হিস্ট্রি যে পেপার 1, যেটা হচ্ছে আমাদের 301C, সেই পেপার 1 এ আমি তোমাদেরকে কিভাবে কোশ্চেন আনসারগুলো দিয়েছি। যেমন এখানে প্রথমত সিলেবাসটা আপলোড করেছি, তারপরে এখানে দেখো ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4 রয়েছে। তো ফার্স্ট ইউনিটে যদি আমরা ক্লিক করি, তোমরা লক্ষ্য করো ফার্স্ট ইউনিটের মধ্যে আমি তোমাদেরকে এখানে দুটো ব্রড কোশ্চেন দিয়ে দিয়েছি, যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট, একটা ফিউডালিজমের উপরে, আরেকটা দিয়েছি তোমাদের ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়ার উপরে। একই রকমভাবে তোমাদের যে ইউনিট 2 রয়েছে, ইউনিট 2 এর মধ্যে লক্ষ্য করো দুটো কোশ্চেন আনসার আমি তোমাদেরকে দিয়েছি, যার মধ্যে প্রথম হচ্ছে কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য প্রিন্টিং রিভলিউশনের উপরে, আরেকটা দিয়েছি তোমাদের রিফরমেশন মুভমেন্টের উপরে। সেমভাবে তোমাদের ইউনিট 3 থেকেও আমি এখানে দেখো দুটো কোশ্চেনের আনসার দিয়েছি, এবং ইউনিট 4 থেকেও আমি তোমাদেরকে দুটো কোশ্চেনের আনসার দিয়েছি। তো এখানে আমি তোমাদেরকে অ্যাডভান্স কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি এই কারণে, কারণ সেমিস্টারের শুরু থেকে যদি কোশ্চেন আনসারগুলো তোমরা হাতে পেয়ে যাও, তাহলে যে 4 মাস 5 মাস সময় তোমাদের হাতে থাকে একটা সেমিস্টার পরীক্ষার জন্য, এই সময়ের মধ্যে তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারো। এবং আগে থেকে যদি তোমরা ফাইনাল পরীক্ষার কোশ্চেন আনসারগুলো সবগুলো রেডি করে রাখো, খাতায় নোটস করে বা কিছুটা পড়াশোনা করে, তখন দেখা যায় যে ইন্টারনাল পরীক্ষার যে চাপ থাকুক না কেন বা অ্যাসাইনমেন্টের চাপ থাকুক না কেন, তখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু আগে থেকে অলরেডি থেকে যায়। তো তার জন্যই মূলত আমি তোমাদের প্রথম দিকেই চেষ্টা করছি সিলেবাসের ম্যাক্সিমাম অংশ যাতে কভার করে দেওয়া যায়। কারণ কিছুদিনের মধ্যে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র দেবে তোমাদের কলেজ থেকে, তখন তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন আমাকে করে দিতে হবে, এবং পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্টের টপিক দেবে, তখন অ্যাসাইনমেন্টের সলিউশনও আমাকে করে দিতে হবে। অর্থাৎ সেমিস্টারের শুরু থেকেই আমি অ্যাক্টিভ হয়ে গেছি। তোমরাও আমার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাও, তাহলে দেখবে পুরো সেমিস্টারের প্রিপারেশনটা তোমাদের ভালো হবে। একই রকমভাবে তোমাদের সেমিস্টার 3 এর যে হিস্ট্রি আইডি সাবজেক্টটা, সাপোজ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, তোমরা প্রত্যেকে জানো এইবার থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এআইসি সাবজেক্ট থাকছে না, তোমাদের আবার ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট থাকছে। এবং ইন্টারডিসিপ্লিনারি ওইটাই থাকছে যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল। যেমন এখানে আমি তোমাদেরকে হিস্ট্রি আইডি সাবজেক্টটা ওপেন করে দেখাচ্ছি, যে আইডি সাবজেক্টে আমি তোমাদেরকে কমপ্লিট সলিউশন দিয়ে দিয়েছি। কারণ তোমরা প্রত্যেকে জানো যে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষাতে আসে, আর এমসিকিউগুলো যাতে সেমিস্টার শুরু থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো। যেমন এখানে সাপোজ ফার্স্ট ইউনিটটা আমি ওপেন করেছি। যেমন ফার্স্ট ইউনিটে 4টা টপিক রয়েছে, এখানে দেখো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 সবগুলো টপিক আমি দিয়ে দিয়েছি। এবং কিভাবে দিয়েছি, সাপোজ মনে করো যে কোনো একটা চ্যাপ্টার আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি ওপেন করছি, যে কিভাবে সলিউশনগুলো দিয়েছি তোমাদের দেখলে পড়তে সুবিধা হবে। যেমন এখানে তোমরা লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আমি বেঙ্গলি ট্রান্সলেশন দিয়ে দিয়েছি। যেমন ফার্স্ট যে কোশ্চেনটা, যে হোয়াই ডিড দ্য ব্রিটিশ ফোকাস অন দ্য খাসি হিলস, তো এটার বাংলা অর্থটা দিয়ে দিয়েছি যে ব্রিটিশরা খাসি পাহাড়ে কেন মনোযোগ দিয়েছিল। এখানে 4টা অপশান দিয়েছি, 4টা অপশানের মধ্যে যেটা কারেক্ট আনসার ওইটার কিন্তু আবার বাংলা ট্রান্সলেশনও তোমাদের দিয়ে দিয়েছি, যাতে এইভাবে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো এইভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে, যেমন ইউনিট 2টা যদি আমরা ওপেন করি, ইউনিট 2 এর মধ্যে তোমরা লক্ষ্য করো চ্যাপ্টার 1, 2, 3 অ্যান্ড 4, অর্থাৎ 4টা চ্যাপ্টার রয়েছে। একই রকমভাবে ইউনিট 3 এর মধ্যেও তোমরা লক্ষ্য করো যে 4টা চ্যাপ্টার, এবং ইউনিট 4 এর মধ্যেও 4টা চ্যাপ্টার। এভাবে আমি কমপ্লিট করে দিয়েছি, যাতে শুরু থেকে তোমরা একটু একটু করে এমসিকিউগুলো পড়ে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারো। তো এই ছিল আমাদের আপডেট। তোমরা যারা লাস্ট সেমিস্টারে আমাদের ইনস্টিটিউশনে পড়াশোনা করেছো, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো যে সেমিস্টারের শুরু থেকে তোমরা পড়াটা স্টার্ট করে দাও। এর ফলে দেখা যাবে যে প্রিপারেশনটা নিতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি কলেজের সম্পূর্ণ আপডেট তোমরা প্রথম থেকে পেয়ে যাবে। কারণ তোমরা তো জানোই যে তোমাদের কলেজের সম্পূর্ণ আপডেট আমাদের এই অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়। কারণ সবার পক্ষে কলেজে রেগুলার যাওয়া সম্ভব হয় না, কিন্তু কেউ না কেউ তো কলেজে যায়। তো তাদের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করে ইন্টারনাল পরীক্ষার জন্য কী দিল, অ্যাসাইনমেন্ট কী দিল, সেগুলো সলিউশন কিন্তু আমি অ্যাপে দিয়ে দেই। তো তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আছো, তোমরা তো স্টাডি করছোই। আর যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো বা আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে প্রথমবার জানছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, গুগল প্লে স্টোরে
স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে, ওইখান থেকে ওই অ্যাপটা ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে তুমি স্টাডি করতে পারবে। ঘরে বসেই তুমি তোমার সেমিস্টারের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবে। তোমার ইন্টারনাল পরীক্ষার সাজেশন, অ্যাসাইনমেন্টের উত্তর, ফাইনাল পরীক্ষার সাজেশন সব কিছু পেয়ে যাবে এই মোবাইল অ্যাপের মধ্যেই। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।